আপনার রোজগারই কিন্তু এবার ঠিক করে দেবে আপনি রেশন পাবেন কিনা। আয়ের নিরিখেই কিন্তু মিলবে এবার রেশন পাওয়ার অধিকার। সোজা কথায় দেশ জুড়ে সবার জন্যই রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পথে হাঁটতে শুরু করেছে এবার নরেন্দ্র মোদীর সরকার। আয়কর দাতাদের মধ্যে থেকে ইতিমধ্যেই কিন্তু দেশ জুড়ে 1,17,00,000 রেশন কার্ড চিহ্নিত করেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তর। সে না হয় হলো, কিন্তু বিজেপি না করলে রেশন মিলবে না, এরকমটা আবার হবে না তো। রেশনের সুবিধা পাচ্ছেন অথচ আয়কর দিচ্ছেন। আয়কর বিভাগের তথ্য অনুসারে এমন নাগরিকের সংখ্যা 1 কোটিরও বেশি। তাদের গণবন্টন ব্যবস্থায় রেশন পাওয়ার পথ বন্ধ করতে চলেছে কেন্দ্র। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তরফে খাদ্য মন্ত্রককে দেওয়া তথ্য বলছে, দেশে 5,31,000 এমন রেশন গ্রাহক রয়েছেন যারা কোনো না কোনো সংস্থার মালিক। আবার সড়ক ও পরিবহন মন্ত্রকের তথ্য অনুসারে 17,51,000 রেশন কার্ড গ্রাহকের 4 চাকার গাড়িও রয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যারা বিনামূল্যে কিংবা সরকারি ভর্তুকি যুক্ত রেশন পাওয়ার অধিকারী কেবলমাত্র তাদেরই রেশন কার্ড দেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরকারি কর্মী আয়কর দেন, গাড়ি ও বাড়ির মালিক, বেসরকারি চাকুরিজীবীও ব্যবসায়ী তাদের রেশন কার্ড রয়েছে, যাদের অনেকেই নিয়মিত রেশন তুলে থাকেন। অর্থাৎ সরকারের ভর্তুকি যে আর্থিক বিচারে দুর্বলতর শ্রেণীর সহায়তার লক্ষ্যে ধার্য করা হয় তা অনেকটাই তুলনায় আর্থিক সচ্ছল অংশের মানুষ ভোগ করে থাকে। তার মোকাবিলায় আয়কর দাতাদের রেশন বন্ধ করতে চায় কেন্দ্র। চলতি মাসের 30 তারিখের মধ্যে উপভোক্তাদের তালিকা থেকে আয়কর দাতাদের নাম বাতিল প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে দেশের রাজ্যভিত্তিক রেশন কার্ড গ্রাহকদের সামাজিক ও জীবিকাগত অবস্থান নিয়ে সমীক্ষা রিপোর্ট তৈরি করছে খাদ্য মন্ত্রক। কেন্দ্রের রাজস্ব মন্ত্রকের তথ্য অনুসারে 2024-2025 অর্থবর্ষে প্রায় 10.5 কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে। যেহেতু রিটার্ন জমা দিলেই আয়কর দাতা এমন নয়, তাই আলাদা করে কারা আয়কর দিয়েছেন তাদের তালিকা তৈরি করে রেশন গ্রাহকদের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়, আয়কর দাতারা স্বতঃপ্রণোদিত হয়ে কার্ড জমা দিক। নির্দিষ্ট সময়ের পরে অবৈধ রেশন কার্ড হোল্ডার হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। কলকাতা টিভি।